আচ্ছা, তো আমরা প্রথমে কি করলাম? আমরা আমার স্ক্রিনে দেখা যাচ্ছে এখন? জি স্যার। ওকে। তো আমরা আহ, যে কোনো একটা ডোমেইন কিনতে পারি যে কোনো জায়গা থেকে। আমি কিনছিলাম বোতল বোতল ফার্স্ট থেকে। তো বোতল ফার্স্ট থেকে একটা ডোমেইন কেনার পরে আমার যে বিজনেস মেইল ক্রিয়েট করি, সেটা হচ্ছে আমি বোতল ফার্স্টে গেলাম, যাওয়ার পরে এখান থেকে সি প্যানেল আছে, সি প্যানেলে যাবো। হ্যাঁ, সি প্যানেলে যাওয়ার পরে, তো আচ্ছা আমি আরেকবার দেখাই যে বোতল ফার্স্টে আসার পরে আমি এই যে লগ ইন টু সি প্যানেলে যাবো। হ্যাঁ, লগ ইন টু সি প্যানেলে যাওয়ার পরে এখান থেকে আমার একটা মেইল ক্রিয়েট করতে বলবে, যে এই যে ইমেইল অ্যাকাউন্ট। তো এই ইমেইল অ্যাকাউন্টে আমরা যাব। কোথায় সেই ইমেইল অ্যাকাউন্টটা? এই যে আমাদের ইমেইল অ্যাকাউন্ট। হ্যাঁ, এই যে ইমেইল অ্যাকাউন্টে যাব। তো ইমেইল অ্যাকাউন্টে যাওয়ার পরে এখান থেকে আমরা ইমেইল অ্যাকাউন্টে যখন যাব, তখন গেলে এখান থেকে আমাদের একটা মেইল ক্রিয়েট করার অপশন থাকবে। সেটা কোথায়? যে এই যে এই যে ক্রিয়েট নামে একটা অপশন আছে, এই ক্রিয়েটে যাব। ঠিক আছে। তো ক্রিয়েটে যাওয়ার পরে এখান থেকে আমরা ক্রিয়েটে ক্লিক করলে আমাদের একটা মেইল ক্রিয়েট করতে বলবে। এই যে ইউজার নেম, আমি যে মেইলটার নাম দিব সেটা হচ্ছে, এখানে যে কোনো একটা নাম দিতে পারি। যে আমি দেখা যাচ্ছে এখানে দিলাম যে ইমেইল মার্কেট। এটা তো সব ছোট হাতে দিতে হবে। হ্যাঁ, ইমেইল মার্কেটিং 120। ঠিক আছে, এটা দিলাম। দিয়ে আমার এটা পাশে আমার ডোমেইনটা রয়েছে। দিয়ে এখানে আমার পাসওয়ার্ড দিতে হবে। ঠিক আছে। তো পাসওয়ার্ড, আমি একটা পাসওয়ার্ড এখানে দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে ক্রিয়েট নামে অপশন আছে, দেখছেন? এই লাস্টে এখানে ক্রিয়েট নামে একটা অপশন আছে। এই যে এই ক্রিয়েটে আমরা ক্লিক করব। কোথায় ক্লিক করব? এই ক্রিয়েটে আমরা ক্লিক করব। এখানে এই ক্রিয়েটে ক্লিক করলে, এখান থেকে ক্রিয়েটে ক্লিক করলাম, ক্রিয়েটে ক্লিক করলে আমার একটা মেইল ক্রিয়েট হয়ে গেল। হ্যাঁ, একটা মেইল ক্রিয়েট হয়ে গেল। কোথায় আমার সে মেইলটা? মেইলটা হচ্ছে আমার পরের পেজে। এই যে ইমেইল মার্কেটিং নামে আমার যে মেইলটা আমি ক্রিয়েট করছি, এই যে আমার সেই ইমেইলটা। ঠিক আছে। তো এই ইমেইলটা আমি ক্রিয়েট করছি। ক্রিয়েট করে এখান থেকে আমি আহ, আমার যখন মেইলে প্রবেশ করব, তখন এখান থেকে চেক মেইলে যেতে হবে। হ্যাঁ, চেক মেইল, আমার যখন এই মেইলটাতে আমি যাব, তখন আমার চেক মেইলে যেতে হবে। আমাদের যেমন ইনবক্স থাকে না, তো আমরা এই মেইলটাকে ওপেন করার জন্য আমাদের চেক মেইলে যেতে হবে। তো চেক মেইলে গেলে এখান থেকে আমার এই যে সি প্যানেল লগ ইনের সময় এটা আমার এই মেইলটা ওপেন হবে এখন। হ্যাঁ, মেইলটা ওপেন হবে। ওয়েব মেইল লগ ইন। ঠিক আছে। কি ব্যাপারে নেটওয়ার্কের? এই যে আমার মেইলটা চলে আসছে। এখান থেকে আমার যদি কোনো ইনবক্স আসে, তখন এখান থেকে আমি ওপেন করব। ওপেন করলে আমার এখান থেকে মেইলটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে। তো আমার এখান থেকে যে মেইলটা আছে, আমার সেই মেইলটা হচ্ছে এই এই মেইলটা আমি কপি করলাম। কপি করে এখন আমি যাব হচ্ছে, আমি যে লিড জেনারেশনের যেটা যাব, লিড জেনারেশনের জন্য আমি যে কোনো একটা ব্রাউজারে যাব। ব্রাউজারে যে আমি অ্যাপোলো.io লিখবো। ঠিক আছে। কোথায় যাব? আমি এখান থেকে অ্যাপোলো অ্যাপোলো.io। ঠিক আছে, আইও। আমরা এই টুলসটাতে যাব। এই টুলসটাতে যাওয়ার পরে এখান থেকে আমার এই যে এখানে দুইটা অপশন আছে। একটা হচ্ছে এই যে প্রথম যে বক্সটা আছে, এই সাইন আপের পাশে। হ্যাঁ, সাইন আপের বাম পাশে যে বক্সটা আছে, এই বক্সটাতে আমরা বিজনেস মেইল দিয়ে আমরা একটা অ্যাপোলো অ্যাকাউন্ট করতে পারবো।
এই যে বক্সটা, এই বক্সটা হচ্ছে আমার বিজনেস মেইল ক্রিয়েটেড। বিজনেস মেইল দিয়ে আমি এই অ্যাকাউন্টটা করতে পারবো। আর নিচে এই যে আর একটা বক্স আছে, নিচের যে বক্সটা আছে, এটা হচ্ছে এই যে জিমেইল। যদি আমরা সাইন আপ উইথ গুগল, ঠিক আছে, আমরা দুইটা অপশন দিয়ে করতে পারবো। একটা হচ্ছে আমার এই যে বিজনেস মেইল, আর একটা হচ্ছে জিমেইল, ঠিক আছে, পার্সোনাল মেইল যেটা গুগল মেইল। তো এখানে আমরা বিজনেস মেইল দিয়ে যদি করি, তাহলে আমরা এখানে একটা বিজনেস মেইল দিব। তো আমি যে মেইলটা ক্রিয়েট করলাম, আমি সেই মেইলটাই যদি এখানে দেই, এই যে বিজনেস মেলটা দিলাম, দিয়ে সাইন আপ করতে হবে। আর যারা জিমেইল দিয়ে করবে, তারা জাস্ট এখান থেকে সাইন আপ উইথ গুগলে ক্লিক করলে জিমেইলে চলে যাবে। ঠিক আছে, জিমেইল সিলেক্ট করতে হবে। সাধারণত দেখা যাচ্ছে আমি যদি এখান থেকে সাইন আপ উইথ গুগলে যাই, তাহলে এখানে কি হবে আমি দেখি। এটা আমি মনে করেন এই বিজনেস মেলটা দিলাম না এখানে, হ্যাঁ, এটা আমি বাদ দিলাম, দিয়ে আমি সাইন আপ উইথ গুগলে ক্লিক করলাম। ঠিক আছে, সাইন আপ উইথ গুগলে ক্লিক করলে এই সাইন আপ উইথ গুগলে ক্লিক করলে আমার যে মেলটা আমি ধরাই দিব, সেই মেলটাতে ক্লিক করতে হবে। ঠিক আছে, আমার দেখা যাচ্ছে আমি এই মেলটা দিতে পারি। তো আমি এই মেলটা তো দিলাম। দেওয়ার পরে আমার যে একটা পেজটা ওপেন হবে, আমি সেই পেজটাই দেখাচ্ছে বিজনেস মেইল দিয়ে। ঠিক আছে, কারণ আমার এই মেলটা দিয়ে আমার একটা অ্যাকাউন্ট করা আছে অলরেডি। তো এখানে ওইটা ধরা দিতে হবে, দিলে আর এখান থেকে আমি বিজনেস মেইল যেটা নিয়ে আসলাম, সেটা হচ্ছে এই যে সাইন আপ ফর ফ্রি তে ক্লিক করবো। এটা দিয়ে হবে না মনে হয়। আচ্ছা, তো আমি এখানে যাই, তাহলে গুগলে যাই। এটা দিয়ে হবে না, কারণ আমার এই ডোমেন দিয়ে অনেকগুলো অ্যাকাউন্ট করা, তো ডোমেনটা নিচ্ছে না আর কি। আচ্ছা, এখান থেকে আমি এই মেলটা ধরাই দিলাম, দিলে আমার এখান থেকে একটা অ্যাকাউন্ট করতে হবে। হ্যাঁ, এই যে জিমেল ধরাই দিলে আমি এখান থেকে আমার জিমেলটা চলে আসলো, দিয়ে আমি কন্টিনিউ তে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করলে এখান থেকে আমার এইটা ও এই আমার ইয়েটা অ্যাপোলোটা ওপেন হবে। কিন্তু আপনাদের এখানে আসতে পারে কি, যে আপনাদের এখানে আসতে পারে যে আপনার কোম্পানি নেম যে কোনো একটা সিলেক্ট করে দিয়ে চলে যাবে না। ঠিক আছে, দিয়ে আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করলে হয়ে যাবে। আর আপনাদের যদি জিমেল চেক করতে বলে, তো জিমেল চেক করলে আপনাদের জিমেইলে একটা মেইল যাবে। হ্যাঁ, নেটওয়ার্কের সমস্যার কারণে এটা হচ্ছে, ঝামেলা হচ্ছে। কেন জানি নেটওয়ার্ক আছে খুব স্লো। বলতে দেয়। এখান থেকে আমি সাইন আপ উইথ গুগলে যাব, যে আমি আমার মেলটা ধরাই দিব, কন্টিনিউতে ক্লিক করব। কি ব্যাপার, এখানে মেল দিচ্ছে না কেন? একটা অ্যাকাউন্ট করা। এবার এই যে অ্যাকাউন্টে চলে আসছে।
আচ্ছা, তো এই যে আমাদের অ্যাপোলোর ফ্রন্ট পেজ, ঠিক আছে, আমাদের অ্যাপোলো যে পেজ, মেইন পেজ, আমাদের সে হোম পেজে আমরা আসলাম। তো হ্যাঁ, হোম পেজে আসার আহ, পরে এখন আমাদের মেইনলি টার্গেট থাকবে যে আমাদের এখান থেকে লিড সার্চ করতে হবে, তাই না? আমাদের এখান থেকে কি করতে হবে? লিড সার্চ করতে হবে। তো লিড সার্চ করতে হলে আমাদের কি করতে হবে? মেইনলি আমাদের যে পেজে চলে আসলাম, পেজে চলে আসার পরে আমাদের দেখেন বাম পাশে এখানে কিছু কিছু বিষয় আছে, যে বিষয়টা আমরা একটু দেখবো। সেটা কই, আমরা যে বিষয়টা প্রথমে দেখবো সেই বিষয়টা হচ্ছে এখান থেকে এইটুকু আমরা দেখবো, হ্যাঁ। এই, তো আমরা প্রথমে একটা জিনিস লক্ষ্য করতেছি যে এখানে আমাদের হোম পেজের পরে একটা জিনিস আছে, সেটা হচ্ছে পিপুল। তো একটা জিনিস আমাদের মনে রাখতে হবে কি, আমাদের বিষয়টা হচ্ছে যে যদি আমরা মানুষের তালিকা খোঁজ করি বা মানুষের মেইল খোঁজ করি বা ফোন নাম্বার খোঁজ করি, তাহলে আমরা পিপুলে সার্চ দিব, হ্যাঁ। আর যদি আমরা কোম্পানি ডিটেলস খোঁজ করি, যে কোম্পানির যত ডকুমেন্টস আছে সেই কোম্পানির ডকুমেন্টস যদি আমরা খোঁজ করতে যাই, তাহলে এখান থেকে আমাদের যেতে হবে কোম্পানিতে। এই দুইটা জিনিস আমাদের সবচেয়ে মেইনলি বিষয়। তো সাধারণত আমরা করি কি, আমরা সাধারণত পিপুলের ডাটাগুলো কালেক্ট করি। আমরা কি করি? পিপুলের ডাটাগুলো কালেক্ট করি, মানুষের ডাটাগুলো কালেক্ট করি, তাই না? তো আমাদের দুইটা জিনিস, আর একটা জিনিস হচ্ছে এই যে লিস্ট। আমরা যদি কোনো জিনিস সেভ করে রাখি, দেখা যাচ্ছে আমাদের 20টা 50টা বা 1000 2000 10,000 মেইল আমরা সেভ করে রাখলাম বা ডেটা সেভ করে রাখলাম। তখন আমরা লিস্টে গেলে, আমরা লিস্ট মানে কি, একটা ফোল্ডার, বুঝছেন? আমরা যেমন বিভিন্ন ফোল্ডার, আমাদের ফোল্ডারে বিভিন্ন জিনিস সেভ করে রাখি না? তো লিস্টটা ঠিক এরকম, এখানে আমরা যা সেভ করে রাখবো সব এই লিস্টের ভিতরেই পাবো আমরা, হ্যাঁ। তো আমরা এখান থেকে আসবো কিসে? আমাদের প্রথমে আমরা সার্চ করবো পিপুলে, লিখি পিপুলে। আমরা পিপুলে সার্চ করলে আমরা এখান থেকে পিপুলে যখন সার্চ করব তখন পিপুলে আসলে আমাদের দেখা যাচ্ছে এখানে আমাদের কত ডেটা আছে এখানে, হ্যাঁ। আমি সেটা একটু দেখাই। এই যে পিপুলে আসলে আমাদের দেখা যাচ্ছে এখানে আমাদের টোটাল 233 মিলিয়ন ডাটা এখানে আমাদের শো করতেছে। কত শো করতেছে? 233 মিলিয়ন ডাটা এখানে আমাদের শো করতেছে। অর্থাৎ কি, ওয়াল বিশ্বে, টোটাল বিশ্বে আমাদের 233 মিলিয়ন ডাটা আমরা এই টুলসটাতে পাবো। 233 মিলিয়ন ডেটা, মানে 233 মিলিয়ন মানুষের ডেটা আমরা এখানে পাচ্ছি সারা বিশ্বের। এখন এখান থেকে আমাদের যে বিষয়টা থাকবে, আমাদের দেখেন এখান থেকে আছে একটা, প্রথমটা আছে লিস্ট, আমাদের এটা কাজে লাগবে না আপাতত। তারপরে আছে আমাদের পার্সোনা, এটাও আমাদের আপাতত লাগবে না। আমাদের লাগবে হচ্ছে, প্রথম যেটা লাগবে আমাদের, এটা হচ্ছে আমাদের প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে এইটা, প্রথমটা লাগবে আমাদের মেইল স্ট্যাটাস, হ্যাঁ। মেইল স্ট্যাটাসটা লাগবে আমাদের, মেইনলি যে মেইল স্ট্যাটাস লাগবে। জব টাইটেলটা লাগবে। কোনটা লাগবে? জব টাইটেলটা লাগবে। তারপরে লাগবে লোকেশনটা, আমরা কোন লোকেশন, অর্থাৎ আমরা কোন কোন লোকেশনের, অর্থাৎ কোন কোন দেশের ডেটা আমাদের লাগবে, কোন কোন সিটির ডেটা লাগবে, আমরা সব এই লোকেশনের ভিতরেই পাবো। আমাদের একটা পাবো হচ্ছে আমরা এমপ্লয়ি। এমপ্লয়ি মানে কি, যে একটা কোম্পানি, দেখা যাচ্ছে আমার একটা একটা কোম্পানিতে দেখা যাচ্ছে, সাপোজ আমাদের যে স্কয়ার কোম্পানি, স্কয়ার কোম্পানিতে আমাদের সাপোজ আমি মনে ইয়ে করলাম যে আমাদের বাংলাদেশে স্কয়ার কোম্পানিতে, স্কয়ার কোম্পানিতে আমাদের লোক আছে 1 লাখ, ঠিক আছে। 1 লাখ এমপ্লয়ি দেখা যাচ্ছে আমাদের স্কয়ার কোম্পানিতে কাজ করে, বা 50,000 স্কয়ার কোম্পানিতে কাজ করে, ঠিক আছে। তো আমাদের এমপ্লয় সাইজটা যদি আমরা সিলেক্ট করি, যে এমপ্লয় সাইজটা আমাদের যে সকল কোম্পানির এমপ্লয় সাইজ, অর্থাৎ কর্মী সংখ্যা 10 থেকে 15 জন, বা 50 থেকে 100 জন, বা 100 থেকে 200 জন, বা 500 থেকে 1,000 জন, এরকম আমরা সিলেক্ট করতে পারি। যে আমার যে কোম্পানি লাগবে, আমার ছোট ছোট কোম্পানিগুলো লাগবে, আমরা তখন এমপ্লয় সাইজটা সিলেক্ট করে আমরা এটাকে নিয়ে কাজ করতে পারবো। আর একটা আছে ইন্ডাস্ট্রি কিওয়ার্ড, আমরা কোন ইন্ডাস্ট্রিতে কাজ করব। অর্থাৎ আমরা যে ইন্ডাস্ট্রিতে কাজ করব, যেমন আমরা ইন্ডাস্ট্রি কাজ করতে পারি, আমরা কনস্ট্রাকশন কোম্পানির যে সকল ডাটা আছে আমরা এটা চাই, বা ফিনান্সিয়াল যে সকল কোম্পানি আছে সেই কোম্পানি ডেটাগুলো আমরা চাই, ঠিক আছে। অথবা আমরা স্কুলের ডেটাগুলো চাই, বা আমরা, অর্থাৎ এরকম যে আমরা
দেখা যাচ্ছে রিয়েল এস্টেট যে সকল কোম্পানি আছে, এই কোম্পানির ডেটাগুলো আমরা চাই। তো এই ডেটাগুলো আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। ঠিক আছে, যে ডেটাগুলো আমরা এখান থেকে কি করতে পারবো, সিলেক্ট করতে পারবো। তো আমরা প্রথমে যে বিষয়টা মাথায় রাখবো, এই বিষয়গুলো আমরা দেখি যে এখান থেকে আমরা প্রথমে সিলেক্ট করব কি, ইমেইল স্ট্যাটাসটা। ইমেইল স্ট্যাটাসে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখা যাচ্ছে এখানে আছে প্রথমটা আছে ভেরিফাইড। অর্থাৎ সাধারণত আমরা কি করব, যে আমরা ইমেইলটাকে ভেরিফাইড করে দিব। ভেরিফাইডটা মানে কি, যে ভেরিফাইড মানে অনেক মেইল আছে না যেগুলো মেইল ভেরিফাইড করা থাকে না, হ্যাঁ, আনভেরিফাইড থাকে, যে মেইলগুলোতে মেইল পাঠালে মেইল যায় না। ঠিক আছে, এরকম মেইল আছে অ্যাভেলেবেল। তো আমরা সাধারণত সেগুলোকে ভেরিফাইড করে নেবো, যে এই 233 মিলিয়ন ডাটার ভিতরে কোন মেইলগুলো ভেরিফাইড আছে বা কতগুলো মেইল ভেরিফাইড আছে। এই মেইলগুলোতে মেইল পাঠালে আমাদের সরাসরি সেই মেইলগুলোতে ইনবক্সে দিয়ে পৌঁছাবে। ঠিক আছে, তো আমরা এখান থেকে ইমেইল স্ট্যাটাসটা সিলেক্ট করবো, ইমেইল স্ট্যাটাসটা সিলেক্ট করবো। তো এখান থেকে আমরা ইমেইল স্ট্যাটাসটা ভেরিফাইড করে নিলাম। ভেরিফাইড করলে দেখা যাচ্ছে এখানে তখন কি 85 মিলিয়ন ডাটা, দেখেন এখানে ভেরিফাইড মেইল আছে। কত আছে টোটাল, 85 মিলিয়ন ডাটা এখানে ভেরিফাইড রয়েছে। ঠিক আছে, টোটাল 85 মিলিয়ন ডাটা এখানে ভেরিফাইড আছে। তো টোটাল 85 মিলিয়ন ডাটা যদি ভেরিফাইড থাকে, এখান থেকে আমরা কি করব, ইমেল স্ট্যাটাসটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করলে 85 মিলিয়ন ডাটা এখানে আমাদের শো করতেছে। তো 85 মিলিয়ন ডাটা যদি সিলেক্ট ইয়ে হয়, তো আমরা এখান থেকে কি করব, এখন আমরা এই জব টাইটেলটা সিলেক্ট করে দিব। আমরা ইমেলটা সিলেক্ট করলাম, জব টাইটেলটা আমরা দেখা যাচ্ছে আমার ম্যানেজার লাগবে, তো ম্যানেজার সিলেক্ট করে দিলাম। সাম্পাল করতেছে না এটা। এখন এই অ্যাপ হলো আপডেট করতে করতে এমন পজিশনে চলে গেছে যে স্বাভাবিকভাবে কোনো কিছু সার্চ করতে গেলেই ঝামেলা, বুঝছেন?
আচ্ছা, এই 233 মিলিয়ন ডেটা এখানে আমাদের রয়েছে। হ্যাঁ, এখন আমরা প্রথমে কি করব, ইমেল স্ট্যাটাসটা ভেরিফাইড করে নিব। ইমেল স্ট্যাটাসটা ভেরিফাইড করে নিলাম। আচ্ছা, ভেরিফাইড যখন আমরা করলাম, তখন ভেরিফাইড করার পরে দেখেন যে আমাদের এখানে ইমেইলের পাশে একটা দেখেন সবুজ কালারের টিক চিহ্ন চলে আসছে। কোথায় আসছে টিক চিহ্নটা? এই দেখেন, এই যে ইমেইল, ইমেইল অ্যাক্সেস ইমেইল, অ্যাক্সেস ইমেইলের পাশে দেখেন একটা সবুজ চিহ্ন আছে, তাই না? এই সবুজ চিহ্ন মানে কি? এই সবুজ চিহ্নের মানে হচ্ছে এটা ভেরিফাইড মেইল, বুঝছেন? এটা ভেরিফাইড মেইল। আর যদি আমরা দেখি যে আনভেরিফাইড, যদি আমরা এখানে সিলেক্ট করে দিই, তাহলে দেখেন যে এখানে আনভেরিফাইড মেইল কতগুলো। ঠিক আছে, আমরা আনভেরিফাইড এ সিলেক্ট করলে দেখবেন যে ওখানে আনভেরিফাইড এর পাশে এখানে টিক চিহ্ন নাই। দেখেন এখানে, যখন মেইলের পাশে দেখেন এখানে একটা কালো কালারের চিহ্ন আছে, তার মানে কি এখানে ইয়ে লাগলে, কার্সারটা রাখলে দেখা যাচ্ছে যে ইমেইল আনভেরিফাইড বাই অ্যাপোলো, ক্লিক টু অ্যাক্সেস অ্যান্ড ভ্যালিডেট। ঠিক আছে, তো আমরা এখানে সাধারণত কি করব, আমরা এই এসব গুলোতে টিক দিব না, টিক দিব আছে ভেরিফাইড। আচ্ছা, ভেরিফাইডে টিক দিলাম। ভেরিফাইডে টিক দিয়ে আমরা এখান থেকে কিসে আসলাম? ভেরিফাইডে টিক দেওয়ার পরে এখান থেকে সব মেইলগুলো আমরা ভেরিফাইড করে নিয়েছি। দেখা যাচ্ছে আমাদের ভেরিফাইড মেইল আছে এই টুলসটাতে 85 মিলিয়ন ডাটা আছে। 85 মিলিয়ন ডাটা এখানে রয়েছে। তো 85 মিলিয়ন ডাটাতে আমরা এখানে এখন আমরা কি করব, জব টাইটেলটা সিলেক্ট করব। জব টাইটেলটা আমাদের কি হতে পারে, যে আমরা কোন কোন মানুষের কাছে, কোন ধরনের মানুষের কাছে আমরা মেইলটা পাঠাবো, কোন ধরনের মানুষের কাছে আমরা মেলগুলো পাঠাবো। তো আমরা সাধারণত দেখা যাচ্ছে যদি আমরা ছোট কোম্পানি হয়, তো ছোট কোম্পানি, এই যে সকল কোম্পানির ওনার আছে তাদের কাছে আমরা মেলগুলো পাঠাতে পারি। ছোট কোম্পানির ওনারদের কাছে আমরা মেল পাঠাতে পারি। আবার বড় কোম্পানি ম্যানেজারদের কাছে আমরা মেল পাঠাতে পারি। কারণ কি, আমরা ছোট কোম্পানির ওনারদের কাছে পাঠাবো এবং বড় কোম্পানির ওনারদের কাছে কেন পাঠাবো না? কারণ আছে, সাধারণত আমাদের আহ, যে টেকনিক্যাল আইটি, আমাদের যে প্রতিষ্ঠান আছে টেকনিক্যাল আইটি ইনস্টিটিউট, তো এখানে সাধারণত কি হবে, যে আমাদের প্রতিষ্ঠান প্রধান যারা থাকবে তারা এইসব প্রতিষ্ঠানগুলো পরিচালনা করে। আর যদি আপনি মনে করেন যে এখন স্কয়ার কোম্পানির ওনারের কাছে ফোন দেন বা মেসেজ পাঠান বা মেইল করেন, তখন কি আপনার মেইলটা সঠিক উত্তর দিবে? বা দিলেও হয়তো দেরি করে দিবে, তাই না? কিন্তু স্কয়ার কোম্পানি যদি কোনো ম্যানেজারের কাছে মেইল করা হয়, তাহলে কিন্তু সে অবশ্যই সাথে সাথে অ্যান্সার করার চেষ্টা করবে। তো এখানে কি হয়, ছোট কোম্পানির সাধারণত পরিচালনা কমিটিতে পরিচালনা করে ওনাররা। আর বড় কোম্পানিতে আপনার দেখা যাচ্ছে ডিরেক্টর বা সিইও বা ম্যানেজার এরকম লেভেলের মানুষগুলো এগুলাকে হ্যান্ডেল করে। ঠিক আছে, তো সাধারণত আমরা ছোট কোম্পানি গুলোতে আমরা নিতে পারি। আবার দেখা যাচ্ছে আমাদের বড় কোম্পানির প্রয়োজন হলে অবশ্যই বড় কোম্পানি নিব। তো আমি যদি এখান থেকে ওনার সিলেক্ট করি, ওনার সিলেক্ট করি, তো ওনার সিলেক্ট করলে দেখা যাচ্ছে সারা বিশ্বে আমাদের ওনারের পরিমাণ আছে। দেখেন কত মিলিয়ন ডাটা, 1.1 মিলিয়ন ডাটা ওনার পাচ্ছি আমরা। দেখেন সবগুলো কি ওনার, সবগুলো কি ওনার। ঠিক আছে, এই কোম্পানিগুলোর ওনার হচ্ছে, আমরা পেয়েছি সারা বিশ্বে 1.1 মিলিয়ন ডাটা পাচ্ছি আমরা ওনারের তালিকায়। হ্যাঁ, এখন আমরা এটাকে রেখে দিলাম ওনারটা। তারপরে এখান থেকে আমরা আসবো হচ্ছে লোকেশন। আর এখান থেকে যদি আমরা কোনো কোম্পানি সিলেক্ট করতে চাই, যে আমরা স্কয়ার কোম্পানি যদি আমরা চাই বা ব্র্যাকের যদি চাই। ঠিক আছে, আমরা যে স্কয়ার আপ আছে, স্কয়ার যে ইয়েগুলো আছে, হ্যাঁ, স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড আছে, আমরা এগুলাতে যদি সাধারণত আমরা এই যেটা আছে আমরা এটাই দেই স্কয়ার। আহ, যদি আমরা একটা কোম্পানি লিখি, তো দেখা যাচ্ছে এখানে ওনার আছে 4 জন। হ্যাঁ, 4 জন, এই যে ওনার স্কয়ারের এই ওনার আছে 4 জন। এটা এই স্কয়ার ফার্মাসিউটিক্যাল না, এটা অন্য একটা স্কয়ার কোম্পানি। হ্যাঁ, আচ্ছা, এটা আমরা না দিয়ে আমরা যদি সরাসরি আমরা ওই সকল কোম্পানি রাখি, তাহলে আমরা 1.1 মিলিয়ন ডাটা পাচ্ছি। এখন আমরা সিলেক্ট করবো লোকেশন। যদি আমরা এখান থেকে ইউনাইটেড স্টেট সিলেক্ট করি, তাহলে আমরা ইউনাইটেড স্টেটের সকল ওনারদের তালিকা পাবো। দেখেন 531 কে, মানে 531,000 ওনার রয়েছে ইউনাইটেড স্টেটে। যদি আমরা বাংলাদেশটা সিলেক্ট করি, দেখি বাংলাদেশের ওনার কি আছে। বাংলাদেশ, হ্যাঁ,
বাংলাদেশে ওনার কাছে আমরা 405 জন, 5টা ওনারের ডাটা পাচ্ছি আর কি। হ্যাঁ, তো এখানে দেখেন এই যে কোম্পানি আছে, এই কোম্পানির ডাটা হচ্ছে আমরা পাচ্ছি 405টা ওনারের তালিকা পাচ্ছি আমরা এখানে। হ্যাঁ, এখানে আছে দেখেন দা এশিয়ান ক্রাফটস আছে, তারপরে আছে লিড ফর বিজনেস। হ্যাঁ, এখানে দেখি আমাদেরটা আছে কিনা এখানে। আমাদেরটা তো থাকার কথা। কোম্পানিতে সার্চ দিলে টেকনিক্যাল আইটি ইনস্টিটিউট। এই যে টেকনিক্যাল আইটি সলিউশন আসছে। হ্যাঁ, টেকনিক্যাল আইটি ইনস্টিটিউটটা দেখেছেন? টেকনিক্যাল আইটি, টেকনিক্যাল আইটি ইনস্টিটিউট আমাদের প্রতিষ্ঠানটা আসলে টেকনিক্যাল আইটি সলিউশন, এটা আমাদের প্রতিষ্ঠান। হ্যাঁ, আমাদের এজেন্সি। ঠিক আছে, এখানে কোনো ডাটা আপডেট করা নাই, এই জন্য এখানে আমাদের ইয়েটা আসেনি, কিন্তু আমাদের টেকনিক্যাল আইটি সলিউশনটা আসে তো। টেকনিক্যাল আইটি ইনস্টিটিউট, ওটা ডোমেইন তো অবস্থা, এই জন্য মনে আসতেছে না। টেকনিক্যাল আইটি ইনস্টিটিউট.com। আচ্ছা, হ্যাঁ, তো ঠিক আছে, এখান থেকে এখন আমার বাংলাদেশটা সিলেক্ট করলাম। বাংলাদেশের এখন আমাদের ওনারের প্রয়োজন, তাহলে ওনার দিলাম। এমপ্লয় সাইজটা আমরা কেমন নিতে পারবো? এমপ্লয় সাইজটা আমরা নিতে পারবো কি, যে এখান থেকে আমাদের 1 থেকে 10 জন এমপ্লয় আছে এমন কোম্পানি সিলেক্ট করলাম, বা এখান থেকে ও এখানে আচ্ছা, এখান থেকে আমাদের দেখা যাচ্ছে 1 থেকে 20 জন মানুষ লাগবে এমন কোম্পানি আছে 33টা। 33টা কোম্পানি আমরা এখান থেকে পাচ্ছি। হ্যাঁ, 33টা কোম্পানি আমরা 33টা 33 জন এমপ্লয় আছে এমন মানে 11 থেকে 20 জন এমপ্লয় আছে এমন 33টা কোম্পানি আমরা এখানে পাচ্ছি। মানে 33 জন মানুষ ওনার, হ্যাঁ ওনার পাচ্ছি আমরা এখানে। এখন এখানে দেখা যাচ্ছে আমরা যদি ওনারের পরে ওনারের জায়গায় আরো কিছু সিলেক্ট করে দিই যে ডিরেক্টর, তাহলে আমরা আরো মানুষের ডেটা পাবো, তাই না? দেখেন এখন আমরা 323 জন মানুষের ডেটা এখানে পাচ্ছি। 323 জন ডেটা মানুষের ডেটা এখানে আমরা পাচ্ছি, তাই না? তো এটা হচ্ছে আমাদের সার্চের সিস্টেম, যে এখান থেকে আমাদের লোকেশন সিলেক্ট করবো, আমরা এমপ্লয় সাইজটা সিলেক্ট করবো। এখন আমাদের দেখা যাচ্ছে এখানে আমরা ইন্ডাস্ট্রিটা আমরা কোন ধরনের ইন্ডাস্ট্রিজ হচ্ছে, আমরা ইনফরমেশন টেকনোলজি সার্ভিসের এটা দিতে পারি, আমরা কনস্ট্রাকশন দিতে পারি, আমরা মার্কেটিং সাইডে দিতে পারি, আমরা রিটেল দিতে পারি, আমরা হসপিটাল অ্যান্ড হেলথ কেয়ার একটা দিতে পারি। হসপিটাল অ্যান্ড হেলথ কেয়ার যদি আমরা দেই, তাহলে দেখেন এখানে হসপিটাল অ্যান্ড হেলথ কেয়ারের আমরা পাচ্ছি মাত্র এই কয়জন। হ্যাঁ, এখানে আমাদের যদি এমপ্লয় সাইজটা কেটে দেয়, তাহলে দেখবেন যে অনেক পাচ্ছি আমরা, অনেকগুলো 50টা পাচ্ছি। হ্যাঁ, 50টা এখানে আমরা পাচ্ছি। দেখেন এখানে অ্যাপোলো হসপিটালের যে ডিরেক্টর, তার আমরা ডেটা পাচ্ছি। তারপরে এখান থেকে আমরা দেখেন আছে ব্রাক হেলথ কেয়ার লিমিটেডের ডাটা পাচ্ছি। ঠিক আছে, এখানে আমরা হসপিটাল অ্যান্ড হেলথ কেয়ার দিতে পারি, কনস্ট্রাকশন দিতে পারি। হ্যাঁ, কনস্ট্রাকশন দিলে আমরা আরো ডেটা পাচ্ছি এগুলা। ঠিক আছে, এইভাবে যার যার প্রয়োজন আপনারা এটা সিলেক্ট করে নেবেন এগুলা। হ্যাঁ, এগুলা আপনাদের প্রয়োজন অনুসারে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে আহ, এই সার্চিং সিস্টেমটা দেখলাম, এবং সার্চিং সিস্টেমটা এই পর্যন্তই থাকবে, কারণ এটা একটু জটিল প্রক্রিয়া, তো অনেকের মাথায় আসবে না। তো এই পর্যন্ত থাকবে। আমরা সামনের ক্লাসটাতে কিভাবে ডেটাগুলো কালেক্ট করব সেই বিষয়টা আমরা দেখবো। হ্যাঁ, সেই বিষয়টা আমরা এখান থেকে দেখবো। আর এটা একটা ইয়েকে এখান থেকে আমরা পার মান্থ অনলি 100টা ডেটা কালেক্ট করতে পারবো, বুঝছেন? 100টা ডেটা আমরা এখান থেকে নিতে পারবো। আর প্রত্যেক মাসে এটা রেনু হয়, 100টা ডেটা এখান থেকে আমরা কালেক্ট করতে পারবো ফ্রিতে।
ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। তো সামনের দিন আমরা কিভাবে এটা থেকে ডাটা কালেক্ট করতে পারবো সে বিষয়গুলো আমরা দেখাবো, আর এটা আপগ্রেড করতে হলে আপগ্রেড সিস্টেমটা আমি দেখাবো সামনের ক্লাসে, হ্যাঁ। আচ্ছা, তো এখানে কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা অবশ্যই বলবেন, যে এটা আসলে টুলসটা থেকে আপনারা কি বুঝলেন বা কোনো কিছু, এটা একটু জানান প্লিজ।